রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাবার জন্য আল্লাহর আদালতে দোয়া করবে, মালিক আমার মা বাবার জন্য তুমি রহমত করো। আল্লাহ আমার মা বাবা যেমন ভাবে আমার উপরে রহমত করেছিল, মানে আমার উপরে যেমন দয়ার নজর দিয়েছিল, একটা সময় ছিল খাবারের কথাও বলতে পারতাম না, ক্ষুধা লাগলেও বলতে পারতাম না, পেশাব ধরলেও তো বলতে পারতাম না, ইস্তেঞ্জায় গেলেও বলতে পারতাম না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কিন্তু মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটি দয়ার মেশিন লাগাই দিল, সন্তান যখন ক্ষুধার জ্বালায় কান্না করে, মা দূর থেকে কান্না শোনার পরে বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লাগছে। কথা কোন ঠিক কিনা? আবার সন্তান যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তানের পেশাব ধরছে বা বাথরুম করবে, বা রাতের বেলা যদি কান্না করে দেখবেন মা ঘুম থেকেই তুলে সন্তানটাকে কোলে জড়াইয়া বুকের দুধ পান করতে দেয়া দেয়, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। এমন মায়া দয়া মায়ের অন্তরে দিলেন কে? এমন একটা সময় ছিল মা যদি আমার জন্য, আপনার জন্য যদি মা দয়া না করত, এত বড় হতে পারতাম না, দুনিয়ার মুখ দেখার কোনো সুযোগ ছিল? বলেন ছিল? মা এই দুনিয়ার মুখ দেখার সুযোগ ছিল না। ছোটবেলায় তো ক্ষুধার জ্বালায় কান্না করেছি, মা বাবা যদি টাইম মতো খাবার না দিত শরীরটা দুর্বল হয়ে যাইত, অসুস্থ হয়ে যাইতাম। যদি সন্তান রাতের বেলা কান্না করে, মা যদি একদিকে পড়ে থাকতেন, কান্না করতেছে করতে থাকো, কিন্তু না না, মায়ের অন্তরে এমন দয়া দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ছোটবেলা তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে, বড় হওয়ার পরে মা বাবার ইহসান করবা, মা বাবার খেদমত করবা। আমি আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবার খেদমতটা লাগাইয়া দিলাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করবা, মালিক আমার মা বাবাকে এমনভাবে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো, যেমনভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলা লালন পালন করেছে। মা বাবা ছোটবেলা আমার আপনাকে যদি অবহেলা করতেন, এই পৃথিবীর মুখ দেখা কখনোই সম্ভব ছিল না। প্রতিটা মা বাবা তার কলিজার টুকরা সন্তানের জন্য জীবন দিতে পারে, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে, মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না। আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য মুহাম্মাদিনী আকার কুফর কো মিটায়া, कुफर को मिटा कर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसूनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, तुमी माबूद एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর অংশ জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে প্রাণ খুলে এক কণ্ঠে এক আওয়াজে সকলে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি। জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাই আর নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামতের কদর করে না, শুকর আদায় করে না, আল্লাহ তাআলা বলেন বান্দার নিয়ামতকে উঠায় নেওয়া হয় এবং বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, নিয়ামত খুব দামি একটা জিনিস। এই নিয়ামতের মালিক কে? আল্লাহ ছাড়া বরকত, রহমত, নিয়ামত কেউ দিতে পারে না। এটা মানতে হবে। নিয়ামত, রিজিক, তৌফিক এগুলি আল্লাহ তাআলার হাতে। রিজিক এমন একটা জিনিস, অনেক বড় একটি নিয়ামত। বান্দা যদি রিজিক না পায়, না খেয়ে কয়দিন থাকতে পারবে? হয়তো সর্বোচ্চ 1 মাস বা 2 মাস, এরপরে আর খাবার না খেয়ে কখনোই থাকা যায় না। এজন্য রিজিক এটি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করেন। সুবহানাল্লাহ। এটি ইবাদতের মাধ্যমে আসে এবং কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু কিছু খারাপ বান্দাদেরকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা বোঝায় যে আমি আল্লাহ রিজিক দিই, তুই যে খারাপ পথে চলো, এই খারাপ পথ তোমাকে রিজিক দিতে পারে না। তুমি অনেক টাকা ইনকাম করতে পারো, কিন্তু তোমার এই রিজিক তুমি খাইতে পারবে না। আমি আল্লাহ যদি না চাই, খাওয়া কখনোই সম্ভব না। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, এক ডাকাত সর্দার ছিল। রিজিক যে আল্লাহর পক্ষ থেকে আসে, আপনার তকদিরে যদি রিজিক থাকে আপনি বসে থাকলেও পাবেন। কোরআনে এক আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন আপনার ভাগ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সেগুলি আপনি অবশ্যই পাবেন, কিন্তু ইবাদতের মাধ্যমে আপনার রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা আরও বাড়ায় দিবেন। এখন বিষয় হচ্ছে, যার তকদিরে যা আছে এটার ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি না দেয় আপনি পাবেন না। এজন্য শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ডাকাত সর্দার ছিল। তিনি ডাকাতি করতেন, তিনি করতেন না, তার লোক সকলকে দিয়ে ডাকাতি করাতেন। ইতিমধ্যে হঠাৎ একদিন তিনি তার লোক সকলদেরকে চতুর্দিকে পাঠিয়ে দিলেন, যাও অমুকের বাড়িতে ডাকাতি করো, অমুকের বাড়িতে যাও। গেলেন, আর ওই ডাকাত সর্দার জঙ্গলের মধ্যে বসবাস করে। সবাই ডাকাতি করে যখন মালামাল নিয়ে আসে সে বন্টন করে দেয়, সে বেশিরভাগ নিয়ে যায়, যারা চুরি করেছে তাদেরকে কম দেয়। এটা হলো সর্দারদের কাজ, ঠিক কিনা? এগুলি সর্দারদের কাজ। তো ডাকাত সর্দার একদিন জঙ্গলের মধ্যে তিনি হাঁটাহাঁটি করতেছেন। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন একটি মরা খেজুর গাছ। এই খেজুর গাছে ডালের চিপায় হঠাৎ করে একটি পাখি উড়াল দিয়ে আসে। আসার পরে এই মুখ থেকে কিছু খাবার মরা গাছের খেজুরের ডালায় ফেলে পাখিটা চলে যায়।
এই দৃশ্যটা ডাকাত সর্দারের চোখে পড়ল। তিনি এটা দেখার জন্যে তার অনেক কৌতূহল জাগলো। এটি মরা খেজুর গাছ, আর এই পাখিটা এখানে এসে কোনো পাখির বাসাও দেখা যায় না, অন্য কোনো পাখিও এখানে দেখা যায় না। বারবার পাখিটা খাবার নিয়ে আসে, ডালের চিপায় খাবারটা ছেড়ে দিয়ে তিনি চলে যায়। তিনি দেখার জন্যে পাশে আরও একটি গাছে উঠলেন। ওঠার পরে তিনি যা দেখলেন, তাকায় দেখলেন একটি সাপ, এটা আসমানের দিকে হা করে আছে। সুবহানাল্লাহ বলেন। এটি সাপ, এটা আসমানের দিকে হা করে আছে। এবার ডাকাত সর্দার আরও একটু লক্ষ্য করলো যে সাপ তো মানুষ দেখলে, পাখি দেখলে খেয়ে ফেলে, মানুষ দেখলে দংশন করে, তাকে যদি খোঁচানো হয়। কিন্তু এত পাশাপাশি আসলাম, সাপটা শুধু হা করে আছে, কারণটা কি? তিনি লক্ষ্য করে দেখলেন সাপের দুইটা চোখ নাই, এগুলি বন্ধ, চোখে দেখে না, একেবারে মিশানো। তো ডাকাত সর্দার চিন্তা করলেন, এমন একজন রব আমাকে বানাইছে, এমন একজন মালিক আমাকে বানাইছেন, যে মালিক আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে রিজিক দেয়। ওই মালিকের রিজিক খাওয়ার পরেও কত মানুষের বাড়িতে জুলুম করি, অত্যাচার করি, মানুষদের মালামাল চুরি করি, অথচ একটি সাপ তার একিন হলো আসমান থেকে রিজিক আসে, এজন্য সে আসমানের দিকে হাঁ করে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটা প্রাণী দিয়া দূর থেকে খাবার এনে সাপের মুখের ভিতরে পৌঁছায় দিচ্ছে। এটা আল্লাহ তাআলা করেন। রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহ। এই রিজিক আসবে বান্দার ইবাদতের মাধ্যমে। ইবাদত যার যত সুন্দর, তার রিজিকের ফয়সালা তত বেশি সুন্দর। এখন পথ দুইটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুই জায়গা বলেন। এক জায়গা বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, অন্য জায়গাতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। একটি হলো জান্নাতের পথ, একটি হলো জাহান্নামের পথ। পথ কয়টা? বলেন কয়টা? দুইটা। এখন কেউ চাইলে রাস্তা দুইটা, একটি জান্নাতের, একটি জাহান্নামের। এখন আপনার জন্য উন্মুক্ত। আপনি চাইলে জাহান্নামের পথ ধরতে পারেন, আপনি চাইলে জান্নাতের পথও ধরতে পারেন। কেউ আপনাকে বাধা দিবে না। বাধা দিবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলেন যে দুনিয়াতে অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়া, এগুলা পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ দিয়েছি দুনিয়াতে। এবং আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, দুনিয়াতে তোমাকে মাল দিলাম, ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মাল, সন্তান সন্ততি, তোমার এই অবস্থান হাসরের মাঠে আল্লাহ তাআলার আদালতে কিছুই পৌঁছাবে না, শুধু অন্তরে তাকওয়া বিকলবিন সালিম, এই সালিম যুক্ত একটি কলম আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। এজন্যে ইবাদতের মাধ্যমে রিজিকের প্রশস্ততা করা হয়। দেখেন একটি ডাকাত সর্দার, তিনি দৃশ্য দেখার পরে তওবা করে চিরতরে সে ডাকাতি ছেড়ে দিয়া আল্লাহর পথে সে চলে গেছে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাকের একটি নিদর্শন দেখেছে সে। কয়টা নিদর্শন? একটি, যে আল্লাহ তাআলা ভিন্ন পাখি দিয়া ওই একটি অন্য একটি প্রাণীর মুখে আল্লাহ তাআলা কুদরতিভাবে খাবার পৌঁছায়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মান্না সালওয়া খাইছে বান উম্মতেরা দুনিয়াতে, জান্নাতি খাবার আসছে। এখন বুঝে থাকলে বলেন আমাদের নবীর দাম বেশি না মুসা নবীর দাম বেশি? আপনাদের আওয়াজে সন্দেহ লাগে।
কোন নবীর দাম বেশি? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই, আমাদের নবীর দাম বেশি। কিন্তু এই উম্মত কি আজও পর্যন্ত জান্নাতি খাবার খাইছে? কেন? তার চরিত্র খারাপ, তার আমল খারাপ, ঠিক কিনা? আমল খারাপ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রাসূলের কথাগুলি চিরন্ত সত্য কথা, কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? রাসূলের কথা যে অমান্য করবে তার ঈমান থাকবে? কোরআনের আয়াতের কথা যে অমান্য করবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমরা ঈমান চাই কি চাই না? ঈমানওয়ালা হতে চাই কি চাই না? মুসলমানদের ঈমান মজবুত করতে হবে, ঠিক কি না? ঈমান মজবুত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, ও হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আমি আল্লাহ দিলাম। প্রথমে বান্দা বুঝার পরে, পৃথিবীতে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? বলেন কার? এক আল্লাহ ছাড়া মুসলমানেরা ভিন্ন কারো পথে কারো মতে মুসলমানেরা মাথা নত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি যদি বট গাছের নিচে গিয়া মাথা নত করেন কয়টা মিষ্টি খাওয়ার জন্যে, হিন্দুদের সাথে তাল মিলায় কিছু মুসলমান আছে, ওরা বলে তোমাদের ধর্মটা মাঝে মধ্যে ভালোই লাগে, নাউজুবিল্লাহ বলে, বিভিন্ন পূজা করে, বিভিন্ন খাবার খায়, মুসলমানের সন্তানগুলি গিয়ে ওখানে মাথা নত করে, এমন মুসলমান আছে না নাই? তো আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কোরআনে কারিমের কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করলে আপনারা পাবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কোরআনে কারিমের একটি মাত্র আয়াত, যে আয়াতে সর্বপ্রথম কত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহর ইবাদত সর্বপ্রথম করবা, এরপরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল মা বাবার দাম কম না বেশি? বলেন কম না বেশি? অনেক বেশি। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো, খেদমত করো। এরপরে আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলি কথা বললেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাবা একজন অথবা উভয়জন যদি বেঁচে থাকে, ওয়ালা তানহারহুমা, বার্ধক্যে যখন তারা পৌঁছায় যাবেন তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাদেরকে ধমক দিয়া কথা বলবা না, তাদের সাথে অহংকার দেখাইবা না। যদিও ঘরের মধ্যে তুমি টাকা ইনকাম করো, যদিও তোমার টাকায় তোমার অবস্থানে সংসার চলে, মা বাবা যদি বিছানায় পড়ে যায় তারপরেও মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। তুমি অনেক শিক্ষিত মানুষ, আব্বা আম্মা মূর্খ মানুষ, তার সামনে গিয়া তোমার শুদ্ধ ভাষা চলবে না। মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলতে হবে। আদেশ কার?
এখানে পণ্ডিতি চলবে না। পণ্ডিতি করে আব্বা আম্মার সাথে, গ্রামের মানুষের সাথে ইংরেজিতে কথা বলা যাবে না, হিন্দি ভাষায় বলা যাবে না, শুদ্ধ ভাষাও বলা যাবে না। মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষা দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক মা বাবাকে কত গুরুত্ব দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক গুরুত্ব মা বাবা। মা বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে? কি বলেন, কথা বলা যাবে? আপনি যদি অনেক টাকা দেন, দেওয়ার পরে এমনও আছে মা এবং বাবা যদি অমুসলিমও হয়, কি হয়, অমুসলিম হয়, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে মাথা নত করে কথা বলতে হবে, গলা নামিয়ে কথা বলতে হবে, উঁচু গলায় কথা বলা যাবে না। বিবির কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক ঘরের বিবিরা আছে, ওরা সারাদিন ঘরে থাকে, মা বাবা বৃদ্ধ মানুষ, দেখা যায় অনেক সময় কথা বলে। স্বামী সারাদিন কাজ করার পরে বাড়িতে আসার পরে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে মা বাবার নামে স্বামীর কাছে নালিশ করে। আছে না নাই? তোমার আম্মা বুড়া হয়েছে, একটু হাঁটা চলা করতে পারে না, একটু তরকারিটা কুটে দিতে পারে না, একটু বাটটা জাল দিতে পারে না, একটু ঘরের উঠানটা একটু ঝাড়ু দিতে পারে না, এমনভাবে বলে। হ্যাঁ, চিন্তা করে সারাদিন ঘরের বাইরে থাকে, গিয়ে অ্যাকশন নেয়, মা তুমি সারাদিন বসে থাকো, এই ঘরটা একটু ঝাড়ু দিতে পারো। বিভিন্ন যে বিবির আস্তে আস্তে নালিশগুলি আমি আপনি একটু একটু করে যখন মানতে শুরু করি, এক পর্যায়ে দেখা যায় আমাদের ওই আদরের বিবিগুলো একটা সময়ে মা এবং বাবাকে ঘর থেকে বের করতে বাধ্য করে দেয়। এগুলো আস্তে আস্তে সিস্টেমে কাজ করে। ইন্না কায়দা কুন্না আজিম, হচ্ছেন নি? ইন্না কায়দা কুন্না আজিম, ওদের চক্রান্ত কঠিন। চক্রান্ত করে দুইটা জাতি। কয়টা জাতি? মানুষ এবং শয়তান। এই দুইটা জাতি কঠিন চক্রান্ত করে। তার মধ্যে মানুষের চক্রান্ত আর কঠিন চক্রান্ত। কার কথা বলেন, কার কথা? মানুষ অভিনয় বেশি জানে, অভিনয়ের ক্ষেত্রে মানুষ সেরা, ঠিক কিনা? অনেক অভিনয় জানে। তো আল্লাহ তাআলা বলেন, তুমি ঘরে ইনকাম করো, কিন্তু তোমার টাকায় সংসার চলে। আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। কেন? যদি তুমি ধমক দিয়া মা এবং বাবার সাথে কথা বলো, তোমার এই তুমি যে ঘরের মধ্যে খরচপাতি দিচ্ছ, তোমার যে সবগুলো হচ্ছে কাটা যাবে। বিনিময় এমনকি মা বাবা মুসলিম হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি আপনারা পারেন? তাহলে সকলেই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, শুধু তুমি তোমার মা বাবার খেদমত করবি। বিষয়টা এমন নয় মা বাবার খেদমত করবা, মা বাবার সামনে গলা নামিয়ে কথা বলবা, মা বাবার খেদমত করবা, এবং সারাদিন কষ্ট করার পরে তোমার মহব্বতে ভালোবাসার নজরে যদি মা বাবার চেহারার দিকে যদি একটা বার তাকাইতে পারো, একটি উমরা হজ কবুলের, যে এটা উমরা করলে যেটা কবুল হয়ে যায়, একটা হজ করলে যেটা কবুল হয়ে যায়। কেউ বলেছেন একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আর আমল নামাই দিয়া দিবে। এই জন্য মা বাবার কথা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে দোয়াটা শিখায়া দেন। আমি আল্লাহ কোরআনে দিয়া দিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার জন্য আল্লাহর আদালতে দোয়া করবে, মালিক আমার মা বাবার জন্য তুমি রহমত করো।
আল্লাহ আমার মা বাবা যেমনভাবে আমার উপরে রহমত করেছিল, মানে আমার উপরে যেমন দয়ার নজর দিয়েছিল, একটা সময় ছিল খাবারের কথাও বলতে পারতাম না, ক্ষুধা লাগলেও বলতে পারতাম না, পেশাব ধরলেও তো বলতে পারতাম না, ইস্তেঞ্জায় গেলেও বলতে পারতাম না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কিন্তু মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটি দয়ার মেশিন লাগাই দিল, সন্তান যখন ক্ষুধার জ্বালায় কান্না করে, মা দূর থেকে কান্না শোনার পরে বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লাগছে। কথা কোন ঠিক কিনা? আবার সন্তান যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তানের পেশাব ধরছে বা বাথরুম করবে, বা রাতের বেলা যদি কান্না করে, দেখবেন মা ঘুম থেকেই তুলে সন্তানটাকে কোলে জড়াইয়া বুকের দুধ পান করতে দেয়া দেয়, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। এমন মায়ার দয়া মায়ের অন্তরে দিলেন কে? এমন একটা সময় ছিল, মা যদি আমার জন্য, আপনার জন্য যদি মা দয়া না করতো, এত বড় হতে পারতাম না, দুনিয়ার মুখ দেখার কোনো সুযোগ ছিল? হ্যাঁ বলেন, ছিল? মা এই দুনিয়ার মুখ দেখার সুযোগ ছিল না। ছোটবেলায় তো ক্ষুধার জ্বালায় কান্না করেছি, মা বাবা যদি টাইম মতো খাবার না দিত, শরীরটা দুর্বল হয়ে যাইত, অসুস্থ হয়ে যাইতাম। যদি সন্তান রাতের বেলা কান্না করে, মা যদি একদিকে পড়ে থাকতেন, কান্না করতেছে করতে থাকো, কিন্তু না, মায়ের অন্তরে এমন দয়া দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ছোটবেলা তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে, বড় হওয়ার পরে মা বাবার ইহসান করবা, মা বাবার খেদমত করবা। আমি আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবার খেদমতটা লাগাইয়া দিলাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমার মা বাবাকে এমনভাবে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো, যেমনভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলা লালন পালন করেছে। মা বাবা ছোটবেলা আমার আপনাকে যদি অবহেলা করতেন, এই পৃথিবীর মুখ দেখা কখনোই সম্ভব ছিল না। প্রতিটা মা বাবা তার কলিজার টুকরা সন্তানের জন্য জীবন দিতে পারে, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে, মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না। আছে না নাই? বলেন, আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, এই যে আল্লাহ তাআলা বললেন, মা এবং বাবা ওয়ালা তানহারহুমা, তারা যখন বার্ধক্যে চলে যায়, তখন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। উফিল্লাকুমা, উফ শব্দটাও যেন তারা ব্যবহার না করে। আমি আপনাদের সামনে রাসূলের অসংখ্য সহিহ হাদিস থেকে একটি হাদিসের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, দিলের কান লাগায়া দেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রার কথা আপনারা জানেন। তিনি জলিলুল কদর একজন সাহাবী, যিনি মাঝে মধ্যে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, আপনি বেহুশ হয়ে কেন পড়ে আছেন? বললেন, ঘরে খাবার নাই, ঘরে গিয়া কি করব? আমি তো রাসূলের সান্নিধ্যে থাকতে চাই, রাসূলের জবান থেকে যদি কোনো কথা শুনতে পারি আর আমল যদি করতে পারি, দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্টটা আর অনেক বেশি হবে। এই জন্য আমার আখিরাতের কষ্ট যেন করতে না হয়, এই জন্য আমি রাসূলের দরবারে পড়ে থাকি। রাসূল না জানি কোন কথাটা বলবেন, এবং ওই কথা অনুযায়ী আমল করে আখিরাতে আমার জিন্দেগিটা আরও সুন্দর করে তুলব। তাদের চিন্তাধারা ছিল এটা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি একদিন আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম, যাওয়ার পরে আমি আমার নবীকে বললাম, ও নবী আমার, আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা অনেক সময় আমাকে আঘাত করে, মারে, অনেক গালাগালি করে। গতকাল যখন আমি বাড়িতে গিয়েছিলাম আপনার দরবার থেকে, যাওয়ার পরে আমার মা বলল, কোথায় গিয়েছিলে, এত রাত্রে এসেছ? আমি বললাম, মা, এমন একজন বান্দার কাছে গিয়েছিলাম, যিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, যিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এবার বললেন মুহাম্মদের দরবারে তুমি কেন যাও? তার দরবারে যেতে পারবা না। আবু হুরায়রা বলে, মা আপনি কি জানেন ওই মানুষটা তো এমন যার দিকে চেহারার দিকে তাকাইলে একদিন নয় 2 দিন নয় 7 দিনের ক্ষুধাও যদি পেটের মধ্যে থাকে ওনার চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একজন মানুষ যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। শুধু তাই নয়, তাকে দেখলে পরে ক্ষুধা দূর হয়ে যায়। তার চেহারার মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। যার সান্নিধ্যে থাকলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রাসূলের চেহারা যদি কেউ স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে আরও একজন মানুষ কি আছে যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়? কথা বলেন না কেন? আছে? যার চেহারার দিকে তাকাইলে যাকে দেখলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এমন একটা মানুষ কি পৃথিবীতে আছে? পাওয়া যাবে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের কাছে যাওয়ার পর আমার মাকে যখন এই কথাগুলি বললাম, এবার আমার মা বলতে লাগলেন তার দরবারে যেতে পারবা না, অনেক মারধর করেছে আমাকে, আমার মা অনেক আঘাত করেছে। আল্লাহর পয়গম্বর কেমন দয়ার মানুষ দেখেন, তিনি এবার বলতে লাগলেন তোমার মা তোমাকে মারছে, তোমাকে আঘাত করেছে, এই জন্য বুঝি তুমি আমার কাছে নালিশ দিতে এসেছ, বিচার দিতে এসেছ। সুবহানাল্লাহ কইতেন না? তোমার মা তোমাকে মারছে কেন? তো আমি রাসূলের বলার কিছুই নাই। সুবহানাল্লাহ কোন? তোমার মা তোমাকে মারছে এজন্য আমার তো বলার কিছু নাই, কারণ তোমার মা এমন একটা দামি সম্পদ, তোমার মার এমন দাম আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ জোরে কও। মা বাবাই জান্নাত, মা বাবাই, তার মানে কি বুঝলেন? মা বাবাই জান্নাত, মা বাবা জাহান্নাম, কি বুঝলেন? তার মানেটা হলো মা বাবা যদি খুশি থাকে, কে খুশি? আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন কে খুশি? মা বাবা যদি অসন্তুষ্ট হয়, নারাজ হয়ে যায়, কে নারাজ হবে? আল্লাহ। বলেন কে নারাজ হবে? মা বাবার দিলের সাথে স্বয়ং আল্লাহ পাকের কালেকশন। আল্লাহু আকবার। মা বাবার সাথে ডাইরেক্ট আল্লাহর কালেকশন। মা বাবা যদি হাত তুলে বলে আমার সন্তানের বিচার করো, এই বিচার এই জমিন আল্লাহ তাআলা করবেন, এই জমিনে করবেন। যদি আপনার মা বাবা কখনো চোখের পানি ফেলে দিয়া আপনার জন্য এই দোয়াটি করে 100% কবুলেতে কোনো সন্দেহ। আমি এর আগে ঘটনা শেষ করার আগে অন্য একটি ঘটনা আপনাদেরকে, ছোট একটি ঘটনা শোনাই। হযরতে জুরাইজ নামক একজন ব্যক্তি ছিলেন, অনেক আমলদার। তিনি অনেক আমল করতেন, অনেক। তিনি একটি আলাদা ঘর বানাইলেন, সেখানে যখনই সুযোগ পায় সে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। যখনই সে সুযোগ পায় ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। হঠাৎ করে একদিন তিনি ঘরের দরজাটা লাগিয়ে দিলেন, দিয়ে তিনি নফল ইবাদতে দাঁড়াইছে। কোন ইবাদত? নফল ইবাদত। মনে রাখেন, আবার ভুল বুঝেন না ফতোয়া। ওই যে হুজুরে বয়ান করতেছে যে মুজ ভিজায়া পানি খাওয়া হারাম, মুজ ভিজায়া পানি খাওয়া। আমাদের যাদের মুজ আছে, গ্লাসের পানি, এজন্য মুজ খাটো করা, ছোট করে রাখা, মুজ বড় না রাখা, আর রাখলেও সাবধানতার সাথে পানাহার করা। আপনার মুজ ভিজায় যদি পানি পান করেন, এই পানিটা আপনার জন্য, এই খাবারটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো এক হুজুরে বয়ান করলেন রাতের বেলা। তো কিছু মানুষ দেখবেন সমাজে আছে, মাহফিল হইলে পরে ওরা প্যান্ডেলে যায় না, ওরা দূর থেকে দোকানের চিপায়, বাড়ির গল্লির চিপায়, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় শুনে হুজুরের কোন কথায় ভুল ধরা যায়। আছে না এরকম? আছে না এরকম লোক?
তবে এই এলাকা ভালো এলাকাত নাই। তো শোনেন, হুজুর এই বয়ান করলেন সকালবেলা দুই বন্ধু গেছে চায়ের দোকানে, বলল যে চা দেন আমাদেরকে আর তুজ বিস্কিট দেন। কি দেন? তুজ বিস্কিট। এখন ওই বন্ধু চার মধ্যে তুজ বিস্কিট ভিজায়া খাইতেছে। এখন তিনি বলতে লাগলেন, বন্ধু গতকালকে রাত্রে বয়ান কি শোনো নাই? কেছে হুজুরে যে কইল চার মধ্যে তুজ বিস্কিট ভিজায়া খাওয়া হারাম। হুজুরে কি এটা বলছে তুজ বিস্কুট খাওয়া হারাম এটা বলছে? না মুজ ভিজায়া পানি খাওয়া হারাম? পানি খাওয়া হারাম। এই জন্য বুঝেন, হজরতে জুরাইজ নফল ইবাদতে দাঁড়াইলেন। কোন ইবাদত? নফল। নফল আর ফরজ পার্থক্য আছে না নাই? অনেক ব্যবধান। আল্লাহর ফরজ বিধানের বেলায় মা বাবার কথা মানা যাবে না, মনে রাখেন ফতোয়া। আল্লাহর ফরজ বিধান, বলেন কোন বিধান? আবার বলেন কোন বিধান? যেই বিধান অস্বীকার করলে ঈমান চলে যাবে। মুসলমানরা নামাজ পড়লে কিন্তু নামাজ না পড়লে কিন্তু ঈমান চলে যায়। এটা আমরা অনেকে জানি না। যে নামাজ পড়েন হ্যাঁ ঈমান আছে? কথা বলেন ঈমান আছে? যাক, ভিন্ন এক আলোচনা, ঈমানের আলোচনা। তো হযরতে জুরাইজ তিনি ইবাদতে দাঁড়াইলেন। এই মুহূর্তে তার মা দরজায় এসে আঘাত করলেন, টকটক করলেন। তো হযরতে জুরাইজ চিন্তা করলেন, আমি তো নফল ইবাদতে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইছি, আচ্ছা আমি নামাজটা শেষ করি, দেখি মায়ের ডাকে পরে সাড়া দিই। তার মা প্রথমবার এসে ডাক দিয়ে চলে গেলেন। দ্বিতীয়বার আবার সে নামাজ শেষ করে দরজা খুলে তাকালেন, মাকে ডাকলেন, মাকে পেলেন না। আবার তিনি বললেন, সময়টা নষ্ট করলে আপনি নামাজে দাঁড়ালেন। একবারে তৃতীয়বার যখন নামাজে দাঁড়াইলেন, আবার তার মা আসছে। এবার তিনি চিন্তা করলেন, আমি তো বৈঠকে আছি, কোনো মতে তাশাহুদ বৈঠকটা শেষ করে আমি মার কথার জবাব দিব। কিন্তু মা তৃতীয়বার এসে দরজায় আওয়াজ দেওয়ার পরে সন্তান যখন দরজা খুললেন না, তখন দূর থেকে তার মা বলে গেলেন, আল্লাহ যেন খারাপ মহিলার মুখোমুখি না করে তোমাকে যেন আল্লাহ মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। মার জবান দিয়ে এমন একটা কথা চলে আসে, খারাপ মহিলার মুখোমুখি না করে যেন তোমাকে কি না করে, তোমাকে যেন মৃত্যু না দেয়। তো হযরতে জুরাইজ দরজা খুললেন, মাকে পেলেন না। কিছুদিন পরে হঠাৎ এক ঘটনা, এদিকে এক মহিলার সাথে এক রাকাল খারাপ ছেলে খারাপ মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মহিলার পেটে বাচ্চা চলে আসছে। আসার পরে এবার এই দোষ দিল কাকে? হযরতে জুরাইজকে এই দোষ চাপায় দিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার হযরতে জুরাইজ বললেন, এই বাচ্চা আমার না। বললেন যে মা আপনি বলেন, সাক্ষী দেন আপনার ছেলেটা কেমন? আমি জানি না, আমি বলতে পারবো না। যখন এই কথা বললেন, এবার অনেক মানুষ তারা জমা হয়ে গেল। এবার জুরাইজ বললেন, আপনারা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিন। সুবহানাল্লাহ বলে। হযরতে জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে এবার নামাজ শেষ করে হাত উঠাই আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, মালিক আমি তো এমন কাজ করি না, আমার উপরে দোষ চাপায় দিছে। তোমার ইবাদত করার জন্য আমি আলাদা ঘর বানাইলাম, আমার উপরে এমন একটা দোষ চাপায় দিল। মালিক আপনি এটার বিচার করেন, এই ছোট বাচ্চার জবানটা খুলে দেন, এই বাচ্চা যেন সাক্ষ্য দেয় তার বাবাকে। এবার জোরাই ছোট বাচ্চাটা কোলে নিলেন, একেবারে ছোট বাচ্চা কোলে নিয়ে বাচ্চার মুখের মধ্যে হাতটা দিলেন। মুখের মধ্যে হাতটা দিয়ে বললেন, এ বাবা বলো দেখি তোমার বাবাকে। এই কথা বলতে দেরি হয়, এই ছোট বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিতে দেরি হয় না। এই ছোট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা এবার বলে উঠলেন, আমার বাবা আপনি নয়, আমার বাবা হলো রাখাল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যদি আপনি নফল ইবাদতে থাকেন, মা বাবার ডাক দিলে, গুরুত্বপূর্ণ কাজ হলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিবেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক আমাদের সকলকে দান করুক, পড়ে না আমিন।